ভুয়া কাগজপত্র দিয়ে কিন্তু ঋণও বের করে নিচ্ছে এবং সেগুলো আসলে দুর্নীতির মতোই। 2008 থেকে 2023 পর্যন্ত যে এইরকম স্ক্যাম কতগুলি হয়েছে, যে ব্যাংকিং খাত থেকে যে টাকা বের করে নেওয়া হয়েছিল বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, 24টা এরকম ব্যাংকিং স্ক্যাম আমরা জোগাড় করে বাংলাদেশ ব্যাংক থেকে কিংবা যারা রেগুলেটরি বডি সেগুলো আমরা খোঁজ নিয়েছিলাম। শুধুমাত্র এই 24টা স্ক্যামের পরিমাণ, টাকার পরিমাণ আমরা আগেও বলেছিলাম, আরেকবার বলছি যে 92,261 কোটি টাকা এই জালিয়াতি মূলক কার্যক্রমের মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে টাকা বের করে নেওয়া। এখানে অনেক ধরনের ব্যাংকের ভিতরের পরিচালনা পরিষদ, ব্যাংকের ম্যানেজমেন্ট টাকা কিভাবে বের করে আনবে সেটাও কিন্তু তাদের এটা দায়িত্বের মধ্যে রয়েছে। তাদেরকে এখন এই ব্যাপারে কাজ করতে হবে। সবাই কিন্তু একসাথে কাজ করে থাকে, তা না হলে তো এত বড় স্ক্যামগুলি হয়ে থাকে না। সেটারও কিন্তু পুঙ্খানুপুঙ্খ আসলে এগুলোর তদন্ত করা প্রয়োজন। যেই কাঠামোটার অধীনে আমি বলছিলাম যে এটা হচ্ছে এখন রেগুলেটরি, প্রশাসনিক বিষয়, স্বাধীনভাবে কাজ করার সক্ষমতাটা বাংলাদেশ ব্যাংককে রাখতে হবে। স্বার্থের কথা বিবেচনা করে অনেক সময় নীতিমালা, বহু ক্ষেত্রে নীতিমালাগুলি নেওয়া হয়। শুধুমাত্র ব্যাংকিং খাত না, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।